আসসালামু আলাইকুম। শরীফুল ইসলাম বিজনেস ও বিজনেস স্টাডি গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আসছি আমাদের অত্যন্ত জনপ্রিয় ইএলটি এক্সপার্ট হোসেইন স্যার। হোসেইন স্যারের 31 তারিখে শুক্রবারে একটা প্রোগ্রাম হবে, শর্টকাট পদ্ধতিতে অল্প সময়ে কিভাবে ইংরেজি শেখা যায়। এই বিষয় নিয়ে হোসেন স্যারের সঙ্গে আমরা বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, এই 31 তারিখে যে অল্প সময়ে শর্টকাটে কিভাবে ইংরেজি শেখা যায় এটার উপরে যে ওয়ার্কশপটা হবে, এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। ও আচ্ছা, ধন্যবাদ। সো ওয়ার্কশপটা বেসিক্যালি একটা মেথডের উপরে হবে। আমারই একটা মেথডটার নাম হচ্ছে 5 ফিঙ্গার 5 সেন্স স্পিক ইংলিশ উইদাউট থিঙ্কিং টেন্স। অর্থাৎ গ্রামার, রুল, স্ট্রাকচার এত কিছু চিন্তা না করে খুব অল্প সময়ে 5 আঙ্গুলের সাহায্যে, আঙ্গুল ধরে ধরে ইংরেজিতে শেখা, ইংরেজিতে মূলত ইংরেজিতে কথা বলা শেখার একটা খুবই শর্টকাট কৌশল আমি বলি আর কি। স্যার, এটা যদি বলি যে থিঙ্কিং উইদাউট টেন্স, আসলে কি টেন্স ছাড়া ইংরেজি বলা সম্ভব? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। এটা আমি প্রায় আমার অ্যাকচুয়ালি দর্শকদের কাছ থেকে বা বিভিন্ন জায়গায় যখন মেথডের নামটা বলি তখন সবাই একই কোয়েশ্চেন করে, টেন্স ছাড়া কি ইংরেজিতে কথা বলা সম্ভব কিনা। না, টেন্স ছাড়া ইংরেজিতে কথা বলা সম্ভব না। বাট দ্য কোয়েশ্চেন ইজ, আমি কি কনসিয়াসলি টেন্স চিন্তা করে কথা বলবো নাকি আমি ইংরেজিতে কথা বলবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা যখন বাংলায় কথা বলি, আমরা তো বাংলায় কখনো এই বাংলা কাল চিন্তা করে কথা বলি না। না স্যার। আমি আগামী দিন বাড়ি যাবো, এই কথা বলার জন্য কি আপনি কোনোদিন একবারও চিন্তা করছেন এটা বাংলা কোন কাল? করি নাই তো। সো ইংরেজিতেও ঠিক একই কাজটা করা সম্ভব। টেন্সের কথা না চিন্তা করে, সিচুয়েশন অনুধাবন করে, পরিস্থিতি অনুধাবন করে ইংরেজিতে কথা বলা সম্ভব। সো এই জন্য আমার মেথডের নাম হচ্ছে 5 ফিঙ্গার 5 সেন্স স্পিক ইংলিশ উইদাউট থিঙ্কিং টেন্স। মানে চিন্তা, আমাদের আরও একটা কথা বলি এখানে, যেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা যখন আমরা ইংরেজিতে কথা বলতে চাই, আমাদের মধ্যে একটা অনুবাদ টেন্ডেন্সি কাজ করে। আমরা কোনো কিছু বলার আগে আমরা অনুবাদ করি। ফর এক্সাম্পল, ইয়াছি, ইয়াছো, ইয়াছেন, এটা থাকলে পারফেক্ট টেন্স। যাচ্ছি, লম থাকলে এই টেন্স। সো আমরা সবসময় বাংলাতে অনুবাদ করে ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। সো আমার এই মেথডটার মূল বিষয় হচ্ছে এই অনুবাদ পদ্ধতি থেকে বের হয়ে আসা, রিয়েল লাইফ সিচুয়েশন চিন্তা করে দেখে ইংরেজিতে কথা বলা। এই জন্য উইদাউট থিঙ্কিং টেন্স। একটু একটু বিশ্বাস হচ্ছে স্যার। তবে আমার যেটা আরেকটা প্রশ্ন জাগলো এটার মধ্যে, এই 4 ঘন্টার একটা ওয়ার্কশপ করে একজন মানুষের কি ইংরেজি শেখাটা কি আসলে সম্ভব কিনা? 100% পসিবল। আমরা দেখাই যে একটা বিষয় হলো, আমরা যে বলি 4 ঘন্টায় না, 4 বছরও ইংরেজিতে কথা বলা সম্ভব না যদি ইংরেজি শেখার সে আগ্রহ না থাকে, ইন্টেনশন না থাকে, এবং আমরা যদি এটা নিয়ে কাজ না করি। 4 বছর, 40 বছরও সম্ভব না। আবার 4 ঘন্টা আমি যে কৌশলটা শিখাই দেবো, কেউ যদি 1 সপ্তাহ চর্চা করে, 1 সপ্তাহ যদি চর্চা করে আমার দেখানো পদ্ধতিতে, সে 15 দিন পরেই সে ফিল করবে, ও আই এম কনফিডেন্ট। আমার তো এখন গ্রামার চিন্তা করা লাগে না, আমার তো এখন টেন্স চিন্তা করা লাগে না, আমি তো কথা বলতে পারতেছি। তার যে এই কনফিডেন্সটা বুস্ট হবে, ঠিক আছে। সে ইংরেজি শেখার জন্য তার যে আগ্রহটা, এটা এটা মানে বর্তমানে যেটা আছে তোকে 50 টাইমস বেড়ে যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আসলে স্যার আমার আরেকটা প্রশ্ন মানে করার ইচ্ছা আপনাকে, আসলে এই মেথডটা কাদের জন্য পারফেক্টলি কাজ করবে? এটা যদি একটু বলতেন। ভেরি গুড কোয়েশ্চেন। এটা মেথডটা বেসিক্যালি যারা খুব ইংরেজিতে খুব এক্সপার্ট, ফর এক্সাম্পল তার আইএলটিএস 7 পাওয়ার এবিলিটি অলরেডি আছে, তার জন্য এটা প্রযোজ্য না। সো একটা ছেলে এরকম, সে তার 6 পাইলে আইএলটিএসে তার হয়তো একটা স্বপ্ন পূরণ হবে, কিন্তু ইংরেজি বেসিক্সের দুর্বলতার কারণে সে 6টাই মিট করতে পারতেছে না। তার জন্য দিস ইজ, আমরা বলি এটা জাদুর কাঠি, ওয়ান্ডারফুল একটা অপরচুনিটি। সো আবার অনেকে আছে এরকম যে দীর্ঘদিন ধরে ইংরেজি শেখার জন্য প্ল্যান করে, ইংরেজি শিখবো, ইংরেজিতে কথা বলা শিখবো, কিন্তু সে কথা বলার জন্য কোথা থেকে শুরু করব, কি দিয়ে শুরু করব, কোন জায়গাতে শুরু করব, এটা চিন্তা করতে করতে আজ পর্যন্ত শুরু করা হয় নাই। তাদের জন্য ইংরেজিতে কথা বলা শুরু করার জন্য একটা ওয়ান্ডারফুল একটা সে রাস্তা খুঁজে পাবে। এবং টেন্স, অনেকে আছে অনেক দিন ধরে ইংরেজিতে পড়াশোনা, মানে ইংরেজি পড়ে, কিন্তু
তারা যখন টেন্সের নাম শুনে তাদের মধ্যে টেনশন চলে আসে, আবার টেন্স। সো তাদের জন্য এটা একটা ওয়ান্ডারফুল সলিউশন হবে। ওকে স্যার, সবচেয়ে এটা ভালো লাগলো যে সবাই শিখতে পারবে। আরেকটা কোশ্চেন যেটা আমার মনে হচ্ছিল, আপনার এই প্রোগ্রামটা হবে অফলাইনে। Right. আমরা যারা চাকরিজীবী আছে, বিভিন্ন পেশায় জড়িত, তারা হয়তো অনেক সময় টাইমটা ম্যানেজ করে আপনার এখানে ওয়ার্কশপটা করা বা অ্যাটেন্ড করা সম্ভব না। তাদের জন্য আপনার কি ভবিষ্যতে কোনো অনলাইনে এরকম ওয়ার্কশপ করার পরিকল্পনা আছে কি না? হ্যাঁ, অলরেডি আমরা এরকম অনলাইনে অনেকগুলো ওয়ার্কশপ হয়ে গেছে আমাদের। সো মিনিমাম আজকে 7-8 বছরে এই মেথডের উপরে আমার এরকম ওয়ার্কশপ, মানে আমি 50টারও বেশি আমার ওয়ার্কশপ হয়ে গেছে। তো এর মধ্যে অনেকগুলোই অনলাইনে ছিল। তো আমরাও এই যে আমরা 31 তারিখের পরেই খুব ইমিডিয়েটলি আমরা আরেকটা ওয়ার্কশপ করার চিন্তা করতেছি, যেটা আমরা অনলাইনে করবো, যারা আমাদের এখানে ফিজিক্যালি আইসা ওয়ার্কশপটা করতে পারতেছে না তাদের জন্য। ওকে, থ্যাংক ইউ স্যার। সর্বশেষ যে কোশ্চেনটা আমি করতে চাই, মানে আমার গ্রুপের দর্শক এবং আমার যারা কানেক্টেড আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো তাদের জন্য আমি বলবো যে আপনার যদি এরকম মনে হয় আপনি ইংরেজিতে কথা বলা শুরু করার জন্য বা ইংরেজি শেখার জন্য একটা সহজ এবং শর্টকাট রাস্তা দরকার আপনার, তাহলে আই ডু অ্যাপ্রিশিয়েট টু কাম হিয়ার, জয়েন মাই ওয়ার্কশপ। আর আমার ওয়ার্কশপটা করার পরে আপনি অবশ্যই একটা গাইডলাইন পাবেন। এবং সবচেয়ে বড় উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আপনার ওয়ার্কশপে আসার পরে আমি আমার এই ওয়ার্কশপের উপরে, অ্যাকচুয়ালি মেথডটার উপরে আমার একটা বই আছে লেখা। বইয়ের নাম হচ্ছে 5 Finger 5 Sense স্পিক ইংলিশ উইদাউট থিঙ্কিং টেন্স। এই বইটা আমি আপনাকে উপহার হিসাবে দিব। আর আপনাদের যদি মনে হয় যে ফার্দার আপনার ল্যাঙ্গুয়েজ নিয়ে, আপনার ইংরেজি নিয়ে কোনো সমস্যা বা ইংরেজি নিয়ে আপনার ভয় ভীতি বা আপনি আরো ইংরেজি শিখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই আমার প্রতিষ্ঠান আপনাদের জন্য আমার প্রতিষ্ঠান সবসময় আমরা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য কমিটেড থাকবো আর কি। তো আসেন আমাদের প্রতিষ্ঠানে ঘুরে দেখে যান এবং আমাদের ওয়ার্কশপটা দেখে যেতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন, এটাই আর কি। থ্যাংক ইউ ইএলটি এক্সপার্ট জামাল স্যার, আমার দর্শকের উদ্দেশ্যে অনেক মূল্যবান কথা বলার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আমাদের এই জামাল স্যারের যে মেথডটা শেখাবে, এটার আমাদের পেজের লিঙ্কটাও আমাদের এই পোস্টে দেওয়া থাকবে এবং নাম্বারটাও দেওয়া থাকবে। আপনার যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস বক্সে কমেন্ট করলেই আমরা এটা ফরওয়ার্ড করে দিব জামাল স্যারকে। জামাল স্যার আপনাকে অনেকভাবে সহায়তা করবে। আশা করছি আপনিও জয়েন করবেন, আমিও এই প্রোগ্রামে জয়েন করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।